রোদটা একটু ভালোই লাগছে সকালবেলা, বলো সকালে দিয়ে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা আজকে কর্তাগিনি তাড়াতাড়ি উঠে পড়েছি, আর উঠে পড়ে কাজকর্ম করলাম, বাগানে আসলাম। বাগানে সব একটু অনেকদিন দেখা হয়নি বাগানটাকে, সেসব রোদে টোদে দিলাম, একটু বাগানটা দেখবো, মানে পরিষ্কার টরিষ্কার করবো, কি গাছপালা আছে না নেই। অনেক গাছপালা লাগিয়েছিলাম তো শীতকালে, সেগুলো আছে না নেই সেগুলোও দেখতে হবে। আর সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি, চলে যাচ্ছে ভালো। শুনুন, এখন যা অবস্থা প্রত্যেকেরই, সেই যে খুব ভালো আছি, খুব খুব ভালো আছে সেটা নেই, ও চলে যাচ্ছে আর কি। তবে ঠান্ডার প্রকোপ বা ঠান্ডা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমার মনে হয় এবার ঠান্ডাটা বেশি দিন থাকলো, খুব যাকে ঠান্ডা পড়লো আর আসলেও তাড়াতাড়ি, চলেও গেল তাড়াতাড়ি। হ্যাঁ, দরকার একটা নিম্নচাপ। হ্যাঁ, বৃষ্টি তো হলো না, হলে বৃষ্টি হয়ে যাবে মাঘ মাসে, আমরা আবার একটা কনকনে ঠান্ডা পড়বে। আমরা জানি পৌষ মাসে বৃষ্টি হয়, সারা বছর বুঝতে পারা যাবে কেমন। মাঘে শিলা বৃষ্টি হয়, কই কিছুই তো হচ্ছে না, প্রকৃতি মানে সব উলট পালট হয়ে যাচ্ছে এই যা। আর সত্যি কথা বলতে কি, ঠান্ডাটা বেশ মানে অনুভব করছিলাম, এখন সেরকমটা নেই। সেরকম ঠান্ডা আগে যেমন কনকনে ঠান্ডা, কি একটা কদিন উপভোগ করলো, আবার যেতে শেষ হয়ে গেল। ঠিক আছে, আর সকালবেলা বেশি কথা বলবো না, রান্না বান্না আছে, বাগানে একটু কাজ করবো, মানে বাগান দিকে মনটা পড়ে আছে, বাগানে একটু কাজ করব, তারপরে সব কিছু আপনাদের সামনে আসবে। ঠিক আছে, সঙ্গে চলুন, সঙ্গে সব কিছু দেখতে পাবেন। পরে আবার আসছি, রান্না বান্না তো আছেই, চলো বাড়ির দিকে যাই, কাজকর্ম আগে কাজ করি, বাগানে একটু কাজ করে তারপরে যাবো। আর আমাকে আম গাছে বকুল আসছে, কিন্তু এটা বন্ধুরা, আমাকে আম গাছে বকুল আসছে। পৌষ সংক্রান্তির দিন আমি দেখেছি, পৌষ সংক্রান্তির দিন আমি দেখবো আম গাছে বকুল এসছে কিনা, সেদিন দেখেছিলাম। ওই আম গাছে মুকুল, দেখুন ওই দেখুন আম গাছে মুকুল আসছে আসছে, পর আসছে, ওই আম গাছে মুকুল। ঠিক আছে, মানে সমস্ত গাছে বকুল আসার দিন, বুঝলে, হ্যাঁ, লেবু গাছে আসবে, সমস্ত ফুল। গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। ছিন্নমস্তা আপন গতিতে ঝুলছে ঝুমকো জবা। গাঁদা ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে, ওর একটা কুড়িও হয়েছে নিচে দেখছি। আহা, কি সুন্দর বড় বড় জবাগুলো হয়েছে দেখুন, দারুণ লাগছে। জবা ফুলগুলো বেশ বড় বড় হয়েছে। লঙ্কা জবা কেমন উঁকি মারছে দেখুন, ছোট ছোট লাল লঙ্কা জবা। আজকে স্পেশাল বিনস কাতলা। আজকে দেশি রুই, হ্যাঁ, এই যে বাজার কাতলা, আমার শুধু রুই আর কাতলা বন্ধুরা গোলমাল হয়ে যায়। তবে আমি জানি কাতলা মাছের মাথাগুলো বড় বড়, না, কাতলা মাছের মাথাগুলো বড় বড় হয়, কিন্তু এটা খুব ছোট তো, তার জন্য আমার বুঝতে পারলাম না। ছোট বড়র মধ্যে না আমার কাতলাটা মানে বুঝতে, কত বড় বড় মাথা, ওই দেখো না কত বড় বড় মাথা। সত্যি কাতলা মাছের মাথা কিন্তু খুব বড়। আচ্ছা, কড়াইতে আমি আগে তেল দিয়ে দিলাম, মাছটা ভাজতে হবে তো। ভাজা হোক, হ্যাঁ, সুন্দর ভাজা হয়ে গেছে, তারপর ব্রাউন হয়ে ভাজা। হ্যাঁ, এটাই আমি চাই, এরকম ভাজা করতেই চাই। মাছ ভাজতে হবে বন্ধুরা ধীরে সুস্থে, ধরপড় করে লাভ নেই, গ্যাসকে একদম কমে দিতে হবে, ডিমে আছে মাছটা ভাজা হবে, তবে মাছটা ভালো হবে। এটাই তুলে নিচ্ছি বাকিটা। গরম গরম ভাত আর মাছ ভাজা, আর তার সাথে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজও গরম ভাতে, আর কিছু লেবু তো আরো ভালো। একটা 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু পাতা আর শুকনো লঙ্কা। হ্যাঁ, এই যে সবজিগুলো কাটা আছে, বেগুন আছে, আলু আছে, সব থেকে বন্ধুরা বিনস দিয়েছি, বিনস দিয়ে
এই যে অনেক জিনিস আছে, বেগুন আছে, বিনস আছে, সজনে ডাঁটা, লাউ ডাঁটা আছে, এই জায়গায় যে বিনস দিকে পড়ে গেছে, গোটা গোটা দিয়ে দিয়েছি। আলু দিয়ে, আলু না সত্যি কথা বলছি, একটা আলু না হলে পুরো তরকারি হবে, যাই বলে নিয়ে নেবে। একটু আলু, সত্যি কথা শীতকালে নতুন আলু মাখা। লবণটা দিয়ে দিলাম, হলুদ, হ্যাঁ শুকনো লঙ্কা। যদি এই তিনটা হয়ে গেল, মানুষ ঝোল ঝাল সব কিছু হয়ে যাবে। আমরা দিই, সবাই দেয়, তাই নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো, এই তিনটাটা আমি গেলে যায়। কিন্তু জল দিয়ে একটু চাপা দিয়ে দিই, এটা লাগবে। টমেটো, রসুন, আদা, হ্যাঁ এগুলো দিয়ে বাটা, একটা তেজপাতা দিই, শুকনো লঙ্কা, হ্যাঁ আর একটা তেজপাতা, একটু পেঁয়াজও দিয়ে দিই নাকি, কেন দিয়ে দিলাম মানে ভালো হবে আর কি। খালি মারা হয়ে গেছে। হ্যাঁ খালি মারা যাকে বলে। এবারে এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেবো, বুঝলি? আচ্ছা, এই মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো, মানে জল দেওয়ার আগে। এটা কষাবার জন্য দিচ্ছি বন্ধুরা, আচ্ছা, যা যা আছে সব দিয়ে দিলাম। প্রথমে হোক, হ্যাঁ এরকম করে ছিঁড়ে ছিঁড়ে, একদম কচি কচি। ছিঁড়ে ছিঁড়ে দিলে আরো টেস্টটা, ঝোলের টেস্টটা আরো বাড়িয়ে দিবে, জানো তো? আচ্ছা, করে কষিয়ে নিয়েছি কিন্তু যা গন্ধ হচ্ছে না, বিনগুলা। দারুণ। এবার এবারে জল দিয়ে দিই, লঙ্কা দিলাম কালারের জন্য, একটু মিষ্টি দিয়ে দিলাম। এরকম করে ছিঁড়ে ছিঁড়ে, একদম কচি কচি। ছিঁড়ে ছিঁড়ে দিলে আরো টেস্টটা, ঝোলের টেস্টটা আরো বাড়িয়ে দিবে, জানো তো? আচ্ছা, মাছের ঝোল কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ নামে দিই। আচ্ছা, আজকে তুমি বিনস দিয়ে, বিনস দিয়েছি, লাউডাটা দিয়েছি, আলু আছে, বেগুন আছে, পাতলা মাছের ঝোল, পাতলা 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 মাছের। ঝোল, বিনস পাতলা। হ্যাঁ বিনস গুলো পুরো আঙুলের মতো, জানো তো? মানে একটা একটা আঙুলে, বড় নয়, চাষের তো, মানে ভালো taste, দেশি, হাইব্রিডও নয়, কিছু না, কোনো সবজি হাইব্রিডের নয়। সুন্দর টেস্ট। হ্যাঁ যার জন্য বিনসটা গোটা গোটাই রেখে দিয়েছি। এবার ঝোলটা খেয়ে বলো, একটু অন্যরকম করে রান্না করেছি তো? না, ভালো হয়েছে, খুব মনোযোগ হয়েছে, টেস্ট করেছো? হ্যাঁ। খুব সুন্দর হয়েছে, টেস্ট ভালো হয়েছে। তুমি কথা বলে নাও বন্ধুদের সঙ্গে, আচ্ছা খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, কত মশাই খাচ্ছেন যখন খাক, আমি আমার মতন করে কাজগুলো সেরে নিই। এগুলো বন্ধুদের সাথে কথা না বললে তো হবে না। আর আপনারা দেখবেন এই লাউডাটা, বিনস, আলু, বেগুন এসব দিয়ে মাছের ঝোল, পাতলা মাছের ঝোল শীতকালে খেতেও ভালো লাগে, সব কালেই ভালো লাগে, শীতকাল কি গরমকাল কি বর্ষাকাল। লাউডাটা এমনই একটা গুণ, যে কোনো ঝোলে এক টুকরো দিয়ে দিলে তার স্বাদ পাল্টে যায়। আর আমি ওইভাবে করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন, একটু কমেন্টস করবেন, তো আমার তো ভালো লাগে নাকি বলুন বন্ধুরা। এই অনেকদিন পরে ভিডিও টিডিও দিচ্ছি তো, তার জন্য মনে হয় একটু কমেন্টসের আশায় থাকি। আর ঠিক আছে, তাহলে আর কিছু বলবে তুমি? না, ডাটাগুলো taste চিবাচ্ছ, খুব ভালো হয়েছে। ডাটাগুলো চিবাচিবি করছো তো? হ্যাঁ, সেই লাউডাটা, লাউডাটা এবার টাটকা লাউডাটা, হ্যাঁ মুখটা ছেড়ে যাবে। সেটাও গাছে। হ্যাঁ
দেশের বাড়িতে তো সবার বাড়িতে তো ওসবগুলো হয়, সব বাড়িতেই লাউ ডাঁটা, সজনে গাছ, পেঁপে এগুলো থাকবেই। না, ঝোলটা খুব টেস্ট হয়। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ধন্যবাদ।